নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মুর্শিদাবাদ ট্যুরের আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে যে যা লাস্ট দিনের আগের দিন সকাল সকাল আমরা উঠে কাশিমবাজার প্যালেসে চলে এসেছি। প্যালেসের মধ্যে দেখতেই পাচ্ছেন কত রাজহাঁস, এবং ওরা পোষ্য, এখানকারই পোষা। তো যাই হোক, এই যখন হাঁসগুলো ছুটবে এবং ডানা মেলবে, দেখে তো আমি পুরো অবাক, এত সুন্দর, এবং ওরা মুখে আওয়াজ করছিল। বেশ সুন্দর। এই দেখুন, কাকু তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে ওদের। দেখুন ডানা মেলেছে কি সুন্দর। উনি কেয়ারটেকার এবং আমাদের গাইডও উনি। উনি কোনো ডিমান্ড করেননি। উনি বলেছিলেন আমি গাইড করে দেবো, আপনারা খুশি হয়ে আমাদের যা দেবেন আমি তাতেই খুশি। তো এই সব মানুষগুলো, নিঃস্বার্থ ভালোবাসাগুলো এই সব জায়গাগুলোর মেমোরিগুলোকে আরও স্মৃতিমধুর করে তোলে। যাই হোক, কোনো লোভ নেই, লালসা নেই, আকাঙ্ক্ষা নেই। আপনি যা দিচ্ছেন তাতেই খুশি। এই ব্যবহারগুলো মানুষের দীর্ঘদিন মনে থেকে যায়, তাই না? চলুন, উনি আমাদের ভেতরে নিয়ে গেছিলেন এবং ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না। তো আমরা দেখে এখান থেকে ফিরছি। এটা মুড়িগঙ্গা। এটা গঙ্গায় গিয়ে মিশতো এবং এখানে পলি পড়ে পড়ে ছোট হয়ে গেছে। এবং ওখান থেকে আমরা চলে এলাম হাজারদুয়ারি প্যালেসে। টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানেও একটা গাইড নিয়েছিলেন। উনি মোটামুটি রিজনেবল প্রাইসে নিয়েছিলেন, 150 টাকা মতন নিয়েছিলেন, এবং আমাদের ইতিহাস শোনাচ্ছিলেন। সমস্ত ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ইতিহাস বললেন। এবং এই যে আমি প্রতিদিন ঘুরে ফিরে যেতাম হোটেলে, আমি আর প্রতিদিন ভাবতাম যে কবে আমি এখানে ঢুকতে পারবো। এবং আমার এখানে 2-3 বার টিকিটের টাকাটা আমার কাছে বড় কথা নয়। ঘুরতে যে গেছি, খরচা করতেই গেছি, ঢোকার ইচ্ছা ছিল। কিন্তু কর্তামশাই আমাকে কোথাও ঘুরতে গেলে একা ঘুরতে যাওয়ার দিনকাল তো খারাপ, স্বাধীনতা দেন না। আর যেহেতু আমার বিভিন্ন রকম দু একটা একটু সমস্যাও আছে, সেইগুলোর জন্য একা যেতে দেয়নি। এবার যদি পড়ে ঠরে যায়, কি কোনো বিপদ ঘটে ঘুরতে গিয়ে, তো বিভিন্ন রকম ঘটনা শুধু লোকের সাথেই ঘটে না, শারীরিকও বিভিন্ন রকম পড়ে যেতে পারি। কি হয়তো গরমটাও বেশি ছিল, অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে, সেই কারণে ছাড়েনি। তো দেখুন, ছেলে দাঁড়িয়ে আছে, আমরা ঘুরছি এখানে। খুবই সুন্দর পরিবেশ। আমার এখানে 3-4 বার আসার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক হলো না। ওই দিনটাই ঘুরলাম। আজকে দুপুরেরই আমাদের বিকেলের দুপুরের ট্রেন আছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরোবো। তো সেই জন্য ঘুরে নিচ্ছি আমরা। এটা খুবই শখ ছিল, কিন্তু এটা লাস্টের দিনেই হলো। আমাদের মোটামুটি 4 দিনের ট্যুর ছিল। ওটা ছিল নিজামত ইমামবাড়া এবং এটা আছে হাজারদুয়ারি প্যালেস। কত সুন্দর দেখুন, এবং লোকের সমাগমও আছে দেখুন, ভিড়ও আছে। আর সত্যিই ভিড় ছিল। বিকেলের দিকে ভিড়টা একটু কম থাকে। আমার ইচ্ছা ছিল একটু ফটোশ্যুট করার, একটু দু একটা রিল বানাবার। যাই হোক, সব ইচ্ছা তো আর মানুষের পূর্ণ হয় না। কিন্তু কাছ থেকে দেখেছি, এত দূর থেকে গিয়ে ঘুরতে গেছি, এটাই অনেক। আমি এতেই আনন্দিত। যাই হোক, চলুন এগিয়ে ঘোরা যাক। এবং এটাই ছিল আমাদের আজকের লাস্ট পয়েন্ট। এবং এখান থেকে গিয়ে আমরা হোটেলে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে আবার টোটো দাদার টাকা মিটিয়ে চলে গেছিলাম স্টেশনে। এবং স্টেশন থেকে আমরা রানাঘাটে নেমেছিলাম। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রানাঘাট স্টেশন। এবং একটু ছেলের হাওয়া বইছিল বলে, ঝোড়ো হাওয়া বইছিল বলে মাথায় টুপিটা পরিয়ে দিয়েছিলাম, এবং ওকে একটা ক্যান্ডি কিনে দিয়েছিলাম, সেটা খাচ্ছিল। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার একটি ফেসবুক পেজও আছে, সুখী গৃহবধূর নামেই। ওটা চাইলে আপনারা ফলো করতে পারেন। দেখুন, ট্রেনটা ছেড়ে দিল। এরপর একটা ট্রেন আসবে যেটা আমাদের নৈহাটি ড্রপ করবে, এবং সেখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো ও ট্রেনকে টাটা করছিল, বলছিল টাটা ট্রেন। ও অতটা তো বোঝে না যে ওই যে ট্রেনকে টাটা করছে। তো চলুন, সবাই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ট্রেনটি ছেড়ে দিয়েছে, এরপরে আমাদের আবার নৈহাটি যাওয়ার ট্রেন আসবে। তো চলুন, টাটা।